হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এসেছি সুবিরদাস স্যারের অঙ্ক বইয়ের চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের 4th ক্লাস নিয়ে। এই ক্লাসটিতে থাকবে 31 থেকে 40টি অঙ্ক। তো দেখো 31 দাগের অঙ্কটি কী বলেছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূলে যথাক্রমে 4,840 টাকা ও 5,324 টাকা হলে সুদের হার কত? তো দেখো আমাদের দেওয়া রয়েছে কি যে 2 বছরের সুদ আসল। তো আমরা লিখতে পারি যে 2 বছরের সুদ আসল কত টাকা দেওয়া রয়েছে? 4,840 টাকা। তারপরে দেওয়া রয়েছে দেখো 3 বছরের সুদ আসল 5,324 টাকা। তো দেখো 2 বছরের সুদ আসল ছিল, সুদ প্লাস আসল, এখানে সুদ আসল রয়েছে। 2 বছরের সুদ আসল ছিল 4,840 টাকা, আর 3 বছরের সুদ আসল হয়ে যাচ্ছে 5,324 টাকা। তো দেখো আগে ছিল 2 বছর, এখন হলো 3 বছর, তাহলে টাকা অবশ্যই বেড়েছে। তো দেখো কত টাকা বেড়েছে, এখানে দেখো কত টাকা বৃদ্ধি পেয়েছে, 484 টাকা। 484 টাকা বেড়েছে। তো দেখো আমরা সবাই জানি যে চক্রবৃদ্ধি সুদ কি হয়, আগে যেটা সুদ ছিল এখানেও তো কিছু একটা সুদ ছিল, এই সুদেরও সুদ হয়। তাহলে দেখো আমরা বলতে পারি যে 4,840 টাকা আর পার্সেন্ট হারে খেটেছে। কত পার্সেন্ট হারে খেটেছে সেটা তো আমরা জানি না, ধরে নিই আর পার্সেন্ট হারে খেটে দেখো এবার কত টাকা বেশি হয়েছে, 484 টাকা বেড়েছে। তো দেখো এখান থেকে 0 0 কেটে দিই, 484 কেটে দাও, কিছু নেই মানে কত 1 রয়েছে, আর একে আর সমান সমান, এখানে কিছু নেই মানে কত 1, 10 একে 10, অর্থাৎ আর এর মান কত হয়ে গেল দেখো 10% হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। আরও তোমাদের বুঝিয়ে বলছি, এখানে আমাদের 2 বছরের সুদ আসল দেওয়া রয়েছে, আর এখানে 3 বছরের সুদ আসল দেওয়া রয়েছে। তো দেখো আমরা সবাই জানি যে চক্রবৃদ্ধি কী হয়, সুদেরও সুদ আমাদের দিতে হয়। তো দেখো আমাদের আর এর মান চেয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 4,840 টাকা আর পার্সেন্ট হারে খেটেছে। কত পার্সেন্ট হারে খেটেছে সেটা তো আমরা জানি না, খেটে আমাদের হচ্ছে কত টাকা, 5,324 টাকা। কিন্তু কত টাকা বেড়েছে দেখো 484 টাকা। তো আমাদের কত বেড়ে 8% হারে কত বেড়েছে, 484 টাকা, 10% হয়ে যাবে উত্তর। তো দেখো নেক্সট অঙ্কটি বলেছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 2,400 টাকা ও 2,520 টাকা হলে সুদের হার কত? তো দেখো সেই একই অঙ্ক আমাদের সুদের হার বের করতে বলা। তো আমাদের বলা রয়েছে কি দেখো যে 3 বছরের সুদ আর আসল 3 বছরের সুদ আসল কত টাকা দেওয়া রয়েছে দেখো 2,400 টাকা। তারপরে বলা রয়েছে 4 বছরের সুদ আসল কত টাকা হয়েছে, 2,520 টাকা। তো দেখো এখানে বেড়েছে, কত বেড়েছে, আগে ছিল 2,400 টাকা, এখন হয়ে যাচ্ছে 2,520 টাকা, অর্থাৎ 120 টাকা আমাদের বেড়েছে। তো আমাদের বের করতে বলেছে সুদের হার কত। তো একই রকমভাবে বের করব, আমরা সবাই জানি যে চক্রবৃদ্ধি সুদেরও সুদ হয়। তো কত টাকা এখানে বেড়েছে দেখো 120 টাকা। তো দেখো 2,400 টাকা আর পার্সেন্ট হারে খেটে এখন কত টাকা বেশি পাচ্ছি আমি, 120 টাকা। তো এখান থেকে 2 শূন্য কেটে দাও, দেখো 5 যদি 24কে 120 কাটি কত পাবো 5, অতএব আর এর মান কত হয়ে যাচ্ছে, 5% হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। তো দেখো নেক্সট অঙ্কটি কী বলেছে, কোনো মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 8,640 টাকা ও 10,368 টাকা হলে আসল কত টাকা? তো দেখো সেম একই অঙ্ক, কিন্তু আমাদের এটাতে বলেছে আসল কত টাকা। তো আসল জানতে হলে আগে আমাদের আর এর মান বের করতে হবে, কিন্তু আর এর মান তো আমরা এখান থেকে বের করতে পারবো। দেখো আমাদের বলা রয়েছে 3 বছরের সুদ আসল, আমরা লিখে নিতে পারি যে 3 বছরের সুদ আসল। তো 3 বছরের সুদ আসল কত দেখো 8,640 টাকা। তারপরে বলা রয়েছে 4 বছরের সুদ আসল, তো 4 বছরের সুদ আসল কত দেওয়া রয়েছে দেখো 10,368 টাকা। তো দেখো 3 বছরের সুদ আসল ছিল 8,640 টাকা, আর 4 বছরের সুদ আসল হয়ে যাচ্ছে 10,368 টাকা। তো কিছু টাকা এখানে প্লাস হয়েছে না। তো দেখো কত টাকা বেড়েছে, 1,728 টাকা বেড়ে গেছে। তো 1,728 টাকা কেন বেড়ে গেল, কারণ কি আমার চক্রবৃদ্ধি সুদে আমরা জানি যে সুদেরও সুদ হয়। তো চক্রবৃদ্ধিতে কী আকারে সুদ হয়, সুদের সুদ, আসলের সুদ তো হবেই, প্লাস সুদেরও সুদ হয়। তো দেখো আগে ছিল 3 বছর, এখন 4 বছর, কত টাকা বেড়েছে,
টাকা। তো আমরা বলতে পারি যে 8,640 টাকা আর পার্সেন্ট হারে খেটেছে। কিছু তো সুদের হার তো কিছু ছিলই না, খেটে কত বেড়েছে আমার 1,728 টাকা। তো এখান থেকে দেখো 0 0 কেটে দাও, এটাতে কাটলে আমরা পাবো 2, কিছু নেই মানে কত 1, আর 1কে আর সমান সমান 10 2 20, অতএব আর এর মান কত হয়ে যাচ্ছে আমাদের 20%। তো দেখো এখান থেকে আমরা আসলটা খুব সহজেই বের করতে পারবো। তো আসল বের করার সূত্র আমরা সবাই জানি যে P × 1 + R/100 × T সমান সমান আমরা কি পাই, সুদ আসল। তো আমাদের সুদ আসল দেওয়া রয়েছে দেখো 8,640 টাকা। 8,640 আমরা কি পাই সবসময় মনে রাখবে, এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কি পাই, সুদ প্লাস আসল। এখানে সুদও থাকে আসলও থাকে, কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে কি আসল টাকা কত। তাহলে দেখো আসল আমরা জানি না, তো আসল পিটাকে পি রেখে দাও আসল টাকাটা। তো দেখো আর এর মান তো আমরা জানি যে 20%, অতএব 100কে 100 + 20, অতএব 120/100। আর টি মানে কি টাইম। তো দেখো এই সুদ আসল কত বছরে হয়েছে, 3 বছরে, অতএব টি এর মান কত হয়ে যাবে 3 বছর, 8,640। দেখো এখান থেকে 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে কত পাবো আমরা 5। তো দেখো এখান থেকে আমরা বলতে পারি যে পি সমান সমান 8,640 ইন্টু, দেখো এই মানটি উল্টে যাবে 3/6 ইন্টু 5/6 ইন্টু 5/6। দেখো এটা 3 বার কেন হলো, কারণ এখানে কত আমাদের কবার হয়েছে 3 বার, 3 বছর। তো দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, 6 দিয়ে কাটলে পরে, এটাকে 6 দিয়ে কাটলে পরে 6কে 6 7 8 4 6 24 40, এটাকে 6 দিয়ে কাটলে আমরা পেয়ে যাব 6 দিয়ে 12 13 14 240, এটাকে কাটলে পরে পাবো আমরা 40। অতএব দেখো 40 × 5 × 5 × 5, 5 5 25, 25 4 কত হয়ে যায় 105। অতএব মোট এর উত্তর হয়ে যাবে 5,000 টাকা। দেখো নেক্সট অঙ্কটি বলেছে পরপর 3 বছর 4%, 5% ও 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পরে সুদে আসলে কত টাকা হবে। তো দেখো এই অঙ্ক করার সবথেকে সহজ নিয়ম, এখানে আমাদের মোট কত টাকা রয়েছে 50,000 টাকা, লিখে নাও 50,000 ইন্টু কয় বছর খাটবে 3 বছর পরে বলেছে, মানে এখন আমাদের এই টাকাটা আছে, তো সুদের হার আমাদের দেওয়া রয়েছে 3 বছর পরে কত টাকা হবে। তো দেখো 4%, তার মানে 100 টাকায় 4 টাকা, অর্থাৎ 104/100। তারপরে বলেছে 5%, মানে 105/100 ইন্টু, তারপরে বলেছে যে 10%, মানে 110/100। তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 0 0, এই 0 কেটে দাও, এখান থেকে একটা 0 কেটে দাও, 2টো 0 কেটে দাও, 2টো 0 কেটে দাও, এই 0 এই 0, 5 দিয়ে কাটলে পরে কত হচ্ছে এখানে 2, আর 2 দিয়ে এটাকে কাটলে আমরা পেয়ে যাব 5 2 10, 2 2 4। অতএব এখানে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো 52 ইন্টু 105 ইন্টু 11। তো আমরা গুণ করলে আমরা মোট কত পেয়ে যাব দেখো 60,060 টাকা। অতএব এটি হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। তো দেখো 35 টাকার অঙ্কটি বলেছে একটি শেয়ারের দাম প্রথম বছর 10% হারে বৃদ্ধি এবং তারপর 2 বছর যথাক্রমে 5% ও 4% হারে হ্রাস পায়, যে শেয়ারের বর্তমান দাম 10,000 টাকা 3 বছর পর কত দাম হবে। তো দেখো এখন বর্তমান দাম কত 10,000 টাকা, তো লিখে নাও 10,000। তারপরে কি বলা হয়েছে, প্রথমে 10% হারে বৃদ্ধি, অতএব 110/100। তারপরে কি হচ্ছে 5% হ্রাস, অতএব 95/100। তারপরে হ্রাস হয়েছে কত হয়েছে 4%, অতএব 96/100। তো দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, এখানে কটা শূন্য রয়েছে 4টে শূন্য, কেটে দাও 4টে শূন্য, এখান থেকে কেটে দাও 4টে শূন্য। দেখো এখান থেকে একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 19 95, 2 দিয়ে কাটলে কত পেয়ে যাবে 48 2 96। অতএব এখানে আমাদের কত কত পড়ে রয়েছে দেখো 11 ইন্টু 19 ইন্টু 48। তো মোট গুণ করলে আমরা পেয়ে যাব 10,032 টাকা। তো এটি হয়ে যাবে আমাদের উত্তর। দেখো নেক্সট অঙ্কটি বলেছে এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার হবে যথাক্রমে 5%, 10% এবং 20%। 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন। তো দেখো বর্তমান টাকা কত সেটা লিখে নাও আগে 20,000 টাকা, তো লিখে নিই আগে 20,000 টাকা। তারপরে কি বলা হয়েছে প্রথমে কি বলেছে যে সুদের হার
5%, 10% ও 20%, অর্থাৎ 105/100 10%, মানে 110/100, তারপর 20%, অর্থাৎ 120/100। তো কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে এখান থেকে 4টে শূন্য কেটে দাও, এখান থেকে 4টে শূন্য কেটে দাও, দেখো এখান থেকে 2টো শূন্য, এখান থেকে 2টো শূন্য। তো আমাদের কি কি পড়ে রয়েছে দেখো, 11 2 আমরা বলতে পারি 22 ইন্টু 105 ইন্টু 12। তো গুণ করলে আমরা মোট কত পেয়ে যাব দেখো, 27,720 টাকা। তো উত্তর হয়ে যাবে 27,720 টাকা। তো দেখো নেক্সট, দেখো 37 দাগের অঙ্কটি বলেছে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 24,000 টাকা ও 3 বছরে 34,560 টাকা হলে সুদের হার কত। তো দেখো আমাদের বলেছে 1 বছরে 24,000 টাকা এবং 3 বছরে 34,560 টাকা হলে সুদের হার কত হবে। তো দেখো এখান থেকে আমরা লিখে নিতে পারি যে 1 বছরে 24,000 টাকা, তারপরে বলা রয়েছে 3 বছরে কত হয়েছে 34,560 টাকা। তো দেখো 1 বছরে ছিল 24,000 টাকা, 3 বছরে 34,560 টাকা হয়েছে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে খেটেছে কত বছর, 2 বছর। মিডিলে কত বছর খেটেছে, 2 বছর, কারণ 1 বছরে ছিল এত টাকা, তারপরে 2 বছর খেটেছে, তারপরে 3 বার, অর্থাৎ 3 বছর খেটে লাস্টে কত পেয়েছে সে 34,560 টাকা। তাহলে একবার, দুবার, 3 বার, তাহলে মোট মাঝখানে খেটেছে কত বছর, 2 বছর না। তাহলে আমরা টি এখান থেকে পেয়ে গেলাম কত, 2 বছর। তাহলে আমরা বলতে পারি যে 24,000 টাকা আমাদের সূত্র কি, যে 1 + r/100, 1 + r/100 ইন্টু টি, আর টি আমাদের কত রয়েছে 2, সমান সমান আমরা কি পাবো, আবার সুদ আসল পেয়ে যাব। তো 3 বছরে সুদ আসল কত রয়েছে 34,560 টাকা। তো দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তো আমরা কত পেয়ে যাবো, 100কে 100 + r, অতএব 100 + r/100 কী ছিল স্কোয়ার, সমান সমান 34,560 বাই কত রয়েছে 24,000। তো এখান থেকে একটা 0 0 কেটে দাও, তো 4 দিয়ে কাটলে দেখো 4 6 কত হয়ে যাবে 24, কটা শূন্য পড়েছে 2টো শূন্য। তো এটাকে 4 দিয়ে কাটলে আমরা পেয়ে যাব 4 8 32, 33 34, 4 6 24, 4। তো দেখো এটাকে যদি আমরা আবার 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 15 60, একটা শূন্য। এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 2 8, 4 1 4 5 6, 4 6 24। এটাকে যদি আবার কাটি দেখো 2 দিয়ে কাটলে কত পেয়ে যাব 75। এটাকে যদি 2 দিয়ে কাটি আমরা পেয়ে যাব 108। তো দেখো এটাকে যদি আবার 3 দিয়ে কাটি, 3 25 75, এটাকে 3 দিয়ে কাটলে আমরা কত পেয়ে যাব 36। তাহলে ভালো করে দেখো এখানে কি ছিল, 100 + r/100। তো কী ছিল এখানে স্কোয়ার, তো স্কোয়ার তুললে ডান সাইডে কী হয়ে যাবে রুট, আর রুট কত রয়েছে এই সাইডে 36/25 না। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে 100 + r/100 সমান সমান 6/5। তো 5 দিয়ে কাটলে কত হয়ে যাবে 5 20 100, অতএব 100 + r সমান সমান 6 2 12, কটা শূন্য ছিল একটা শূন্য, অতএব r সমান সমান কত হয়ে যাবে 120 - 100, অতএব r এর মান কত হয়ে যাচ্ছে দেখো 20%। তো এটি হয়ে যাবে আমাদের উত্তর। দেখো নেক্সট অঙ্কটি কী বলেছে, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে 12,100 টাকা এবং 4 বছরে 14,641 টাকা হলে আসল কত টাকা। তো দেখো অঙ্ক একই অঙ্ক, কিন্তু আমাদের আগে চেয়েছিল সুদের হার, আর এবার আমাদের বলেছে আসল কত টাকা। তো দেখো আমরা বলতে পারি যে 2 বছরে হয়েছে 12,100 টাকা। তাকে লিখে নিই যে 2 বছর মানে আমি ইয়ার লিখে দিলাম যে 2 বছরে হয়েছে কত টাকা, 2 বছরে হয়েছে 12,100 টাকা। তারপরে বলা হয়েছে যে 4 বছরে কত টাকা হচ্ছে 14,641 টাকা। তো এটিতেও আমাদের টি এর মান কত হয়ে যাবে 2। তো টি এর মান কী করে 2 হলো, দেখো 2 বছরে তো এত টাকা আমার আছেই, তো খাটবে ক বছর, আর 2 বছর 3 বছর আর 4 বছর, তাহলে মোট 2 বছর 3 বছর 4 বছর, তো মোট খাটছে কত বছর এখানে আর 2 বছর, অতএব টি এর মান 2 টাকা। তো তখন আমার আসল কত ছিল 12,100 টাকা, 12,100 ইন্টু 1 + r, 1 + r/100 সমান সমান টি এর মান কত 2, সমান সমান আমরা পাবো 14,641 টাকা। তো দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি 100কে 100 + r, অর্থাৎ 100 + r/100 কী রয়েছে স্কোয়ার, সমান সমান
14,641 বাই এখানে কত রয়েছে দেখো 12,100 টাকা। দেখো 11 দিয়ে যদি কাটি 11 কত পেয়ে যাবো 121, কটা শূন্য রয়েছে দুটো শূন্য, 11 দিয়ে এইটাকে কাটলে আমরা পেয়ে যাবো 1,331, 11 দিয়ে কাটলে পরে 11 একে 11, কটা শূন্য রয়েছে দুটো শূন্য, এটাকে যদি 11 দিয়ে কাটি আমরা কত পেয়ে যাবো 121। তো দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে 100 প্লাস আর বাই 100। তো দেখো বা সাইডে স্কোয়ার রয়েছে, এটা উঠে গেলে ডান সাইডে কী হয়ে যাবে রুট, আর রুটের ভেতরে কী আসবে 121/100। দেখো এখান থেকে রুট তুলতে হলে দেখতে হবে যে কার স্কোয়ার হয় 121, অতএব 100 প্লাস আর বাই 100 সমান সমান 11/10। তো একটা শূন্য শূন্য কেটে দাও, অতএব 100 প্লাস আর সমান সমান 11 একে 11, কটি শূন্য ছিল একটি শূন্য, অতএব আর সমান সমান 110 মাইনাস কত হয়ে যাবে 100, অতএব আর এর মান কত হয়ে যাচ্ছে দেখো 10%। তো আর এর মান কত হয়ে যাচ্ছে 10%, কিন্তু আমাদের কি বলেছে যে আসল কত টাকা। তো আর এর মান আমরা পেয়ে গেছি, আসল বের করতে পারবো। দেখো আসল আমি এখানে করছি, আসল আমরা জানি যে P ইন্টু 1 প্লাস আর বাই 100। তো আমাদের কত বছর 2 বছর, কত টাকা হয়ে যাচ্ছে দেখো 2 বছরে কত টাকা ছিল 12,100 টাকা। তো দেখো P ইন্টু কত 100, আমরা আর এর মান কত পেয়েছি 10%, অতএব 100 প্লাস আর, অতএব 110/100, শূন্য শূন্য কেটে দাও, আর এর কী ছিল স্কোয়ার সমান সমান 12,100 টাকা। তো পি সমান সমান 12,100 ইন্টু উল্টে যাবে 10/11 ইন্টু 10/11, 11 121, কটা শূন্য ছিল এখানে দুটো শূন্য, অতএব পি সমান সমান আমি বলতে পারি যে 10,000 টাকা। তো আসল কত টাকা ছিল আমার 10,000 টাকা। তো এটি হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। দেখো নেক্সট বলেছে বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত। আচ্ছা দেখো কোনো টাকার, দেখো আমাদের বলা রয়েছে কোনো আসলের, তো আমি বলতে পারি যে ধরি আসল আমাদের 100 টাকা, ধরি আসল কত টাকা 100 টাকা। তো আগে আমরা বের করব সরল সুদ। তো সরল সুদ সমান সমান আই সমান সমান PTR/100। তো দেখো সুদ আমাদের আসল আমরা ধরেছি কত টাকা 100 টাকা, আর এর মান আমাদের দেওয়া রয়েছে 5% হারে, আর টাইম আমাদের কত দেওয়া রয়েছে দেখো 2 বছর বাই 100। তো 100 কেটে গেল, 5 2 10। তো আমাদের 10 টাকা কী হয়ে যাচ্ছে সরল সুদ। এবার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি বের করার নিয়ম কি যে P ইন্টু 1 প্লাস R/100 ইন্টু টি। তো এটা করলে আমরা কি পাবো সুদ প্লাস আসল। তোমরা সবসময় মনে রাখবে এটা করলে আমরা কি পাবো সুদ আসল পাবো। দেখো পি আমাদের কত টাকা 100 টাকা, অতএব লিখে নিতে পারি 100 টাকা ইন্টু কত পার্সেন্ট হারে দেখো 5% হারে, অতএব 105/100 এর কী রয়েছে স্কোয়ার। তো দেখো এখান থেকে আমরা বলতে পারি যে 100 ইন্টু 105/100 ইন্টু 105/100। দেখো এখান থেকে 100 কেটে দাও, 5 দিয়ে কাটলে পরে 5 5 20 100, 5 21 105, 5 দিয়ে কাটলে পরে 4, 5 দিয়ে কাটলে 5 21 105, অর্থাৎ 21 কত হয়ে যাবে 441 বাই কত রয়েছে আমাদের 4। তো এটা আমাদের কি পাবো, এটা চক্রবৃদ্ধির সুদ প্লাস আসল পেয়ে যাবো এটা। তো দেখো সুদ আসলের থেকে আমরা সুদ আসল তো পেয়ে গেছি, কিন্তু আমাদের কী চেয়েছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অনুপাত। তো আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তো চক্রবৃদ্ধি সুদ আসলের থেকে যদি আসলটা আমরা বাদ দিয়ে দিই তবে সুদ পেয়ে যাব। তো সুদ আসল আমার চক্রবৃদ্ধি সুদ আসল রয়েছে 441/4। এটা কি আমাদের সুদ আসল, চক্রবৃদ্ধি সুদ আসলের থেকে চক্রবৃদ্ধি আসলটা যদি আমরা বাদ দিয়ে দিই তো আমরা কি পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তো দেখো এখান থেকে যদি আমরা লসাগু করি কত পাবো 4, অতএব 441 মাইনাস 400। তো এখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই কত পেয়ে যাব 41/4। তো এটা কি হয়ে যাবে আমাদের সুদ, চক্রবৃদ্ধি সুদ। তো আমাদের কি চেয়েছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অনুপাত। তো দেখো সরল সুদ আমরা প্রথমেই পেয়েছিলাম যে এখানে করছি সরল সুদ প্রথমে কত পেয়েছিলাম আমরা 10 টাকা ইস্টু, আর আমাদের চক্রবৃদ্ধি সুদ কত পেয়ে গেলাম 41/4 টাকা। তো দেখো অনুপাতের সময় যদি কোনো সংখ্যার বাই আকারে কিছু থাকে তো সেটা তার বিপরীত সাইডে গুণ আকারে চলে যায়। তো
এখানে কত রয়েছে 10, অর্থাৎ 4 10 কত হয়ে যাবে 40:41 হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। দেখো নেক্সট অঙ্ক। তো দেখো 40 দাগের অঙ্কটি বলেছে 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10% ও 20% হারে বৃদ্ধি এবং শেষ বছর 30% হারে হ্রাস পেল, 3 বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে। তো দেখো এখন আমাদের টাকা কত রয়েছে 12,000 টাকা, তো সেটিকে আগে লিখে নাও যে 12,000 টাকা ইন্টু প্রথমে বৃদ্ধি হয়েছে 10%, অর্থাৎ 110/100, তারপরেও বৃদ্ধি হয়েছে কত পার্সেন্ট 20%, অর্থাৎ 120/100, তারপরে দেখো 30% হ্রাস হয়েছে, অর্থাৎ 70/100। তো এখান থেকে দেখো 0 0 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও, 1 2 3 এখান থেকে কেটে দাও, 1 2 3টে। দেখো এখানে মোট কত রয়েছে 12 × 11, আচ্ছা 12 যদি গুণ করি আমরা পেয়ে যাব 144 ইন্টু 7 11 কত পেয়ে যাব 77। তো দেখো 4 7 কত হয়ে যাবে 28, 28 8, লাস্টের এককের অঙ্কটা আমাদের কত আসবে 8, আর একমাত্র অপশান বিতে রয়েছে যে এককের অঙ্ক 8। তো আমি আর করছি না, আমি লিখে দিচ্ছি যে 11,088 টাকা হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর।